সত্যিই কি কলার খোসা দিয়ে এত মজাদার রেসিপি হয়? হ্যাঁ গাইস, অবশ্যই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রেসিপি বানাতে লাগবে হচ্ছে ফ্রেশ কলার খোসা। এই যে এইরকম ফ্রেশ কলার খোসা নিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কলার খোসা যখন ছাড়াবা তখন হচ্ছে কিছুটা মাস লাগিয়ে রাখবা। এই যে ঠিক এইভাবে কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, আর কিছুটা মোটা করে ছাড়াতে হবে, তাহলে ভালো হবে। আমি ছাড়িয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নিলাম। এই যে দেখো, একদম কুচি কুচি করে মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবা। এবার আমি এটাকে ভেজে নেব। আর এই কলার খোসার ভাজিটা যে এত মজা হয়, তো অনেক মজাদার একটা রেসিপি। কলা আমার অনেক পছন্দ, তারপরেও কলা রেখে কলার এই খোসার রেসিপিটা আমার অনেক ভালো লাগে। এটাকে খুবই ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, সময় লাগে এটা ভাজতে। কিছুটা মুচমুচে করে ভেজে নিতে হবে এটাকে যতটুকু পারা যায়। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, সমস্ত ভাজিটাই তেল দিয়ে ভাজতে হবে। এই ভাজিটা এমন মজাদার, যে কলা পছন্দ করে কলা রেখে এটা নিয়ে টানাটানি করবে। তোমরা চাইলে একদিন ট্রাই করে দেখতেই পারো বাসায় এই কলা খোসার রেসিপিটা। আজকে বাহিরে অনেক বৃষ্টি, তাই আমার ভিডিওর ভয়েস দিতে গিয়ে অনেকটাই বৃষ্টির শব্দ এসে গেছে, তো তোমরা কিছু মনে করিও না। এই যে হয়ে গেছে আমার ভাজিটা, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।